তারপর আরেকটি জটিলতা হলো হৃৎপিণ্ডের দেয়ালগুলোর মাংসপেশির পুরুত্ব বেড়ে যাওয়া, যাকে আমরা বলি ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। যেমন অ্যাওর্টিক স্টেনোসিস বা অ্যাওর্টিক রিগার্জিটেশন, অ্যাওর্টিক ভালভ দিয়ে ব্লাড যেতে পারছে না বা ব্লাড লিক করে আবার উল্টো দিকে চলে আসতেছে। তাহলে কি হবে? আমার লেফট ভেন্ট্রিকেল অর্থাৎ বাম নিলয়ের মধ্যে বেশি 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 যতটুকু থাকার কথা তার চেয়ে বেশি ব্লাড জমা থাকছে সবসময়, যার জন্য এখানে প্রেশার বেড়ে যাচ্ছে। এই প্রেশারের এগেনস্টে কাজ করতে করতে এই বাম নিলয়ের দেয়াল, লেফট ভেন্ট্রিকেলের ওয়াল অতিরিক্ত কাজ করার জন্য মাসেলের হাইপারট্রফি হবে, অর্থাৎ সেলগুলো ক্রমান্বয়ে বড় হয়ে যাবে। এবং এইটা একসময় চলতে চলতে এই লোড নিতে না পারার কারণে এটা প্যাথোলজিক্যাল পর্যায়ে চলে যাবে, অর্থাৎ ভালভ হার্টের এই মাসেলের সেলের ফাঁকে ফাঁকে যে স্পেস, সেই স্পেসগুলোতে কোলাজেন অর্থাৎ ফাইব্রাস টিস্যু বাড়তে থাকবে। এই জিনিসটা হলো খুব খারাপ। তখন এই ফাইব্রাস টিস্যু বেড়ে এই ভেন্ট্রিকেলের ওয়ালগুলো একসময় স্টিফ হতে থাকবে। একইভাবে যদি পালমোনারি স্টেনোসিস হয়, পালমোনারি রিগার্জিটেশন হয়, সেটার কারণে তখন হৃৎপিণ্ডের ডান নিলয় অর্থাৎ রাইট ভেন্ট্রিকেলের ওয়াল দেয়ালগুলো মাংসপেশিগুলো ফুলে যাবে, যাকে আমরা বলি রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। এই প্রক্রিয়াটা যখন চলতে চলতে একসময় দেখা যাবে যে এখন স্ট্রেস, এই যে ভালভের প্রতিবন্ধকতা, এর এগেনস্টে কাজ করতে করতে অথবা ব্লাড আবার লিক করে ফেরত আসতেছে, এই এক্সট্রা লোডের এগেনস্টে কাজ করতে করতে একসময় দেখা যাবে কি এই মাংসপেশিগুলো আর পারছে না। তখন কি হবে? তখন মাংসপেশিগুলো হাল ছেড়ে দেবে, অর্থাৎ হৃৎপিণ্ডের দেয়ালগুলো তখন ফুলতে শুরু করবে, অর্থাৎ হার্টের এই চেম্বারগুলো বড় হয়ে যাবে, বেলুনের মতো হার্টটা ফুলে বড় হতে থাকবে। এরকম একইভাবে মাইট্রাল স্টেনোসিসের জন্য, যেহেতু মাইট্রাল ভালভ দিয়ে ব্লাড বাম অলিন্দ থেকে বাম নিলয়ে আসে, যখন মাইট্রাল স্টেনোসিস হয় বা মাইট্রাল রিগার্জিটেশন থাকে, তখন এই প্রেশারের এগেনস্টে কাজ করতে করতে বাম অলিন্দটা ধীরে ধীরে বড় হয়ে যায়। তো এটাকে আমরা বলি চেম্বার এনলার্জমেন্ট। তো এই যে একই দিকে একসময় একই দেয়ালের হাইপারট্রফি হচ্ছে, অর্থাৎ মাংসপেশির পুরুত্ব বেড়ে যাচ্ছে, এবং একসময় দেয়ালটা ফেলিউর হয়ে ফুলে যাচ্ছে, বেলুনের মতো দুর্বল হয়ে যাচ্ছে, অর্থাৎ হার্ট এই চেম্বারগুলো বড় হয়ে যাচ্ছে। এই দুটো প্রক্রিয়ায় একই সঙ্গে চলতে চলতে আরো কিছুদিন পর যেটা সবচেয়ে খারাপ জিনিসটা হবে, সেটা হলো হৃৎপিণ্ডের পাম্পিং পাওয়ার, অর্থাৎ হৃৎপিণ্ড যে স্বাভাবিকভাবে খুব ইফেক্টিভলি যখন পাম্প করে, এই যে এরকম, অর্থাৎ হৃৎপিণ্ড যদি শক্তির সাথে যথেষ্ট ফোর্স দিয়ে পাম্প না করে, তাহলে কিন্তু ব্লাডটা হৃৎপিণ্ড থেকে বেরোতে পারবে না। যতটুকু পরিমাণ ব্লাডকে ইজেক্ট করা দরকার সারা শরীরে প্রবাহিত হওয়ার জন্য অথবা লাংসে যাওয়ার জন্য, সেই হৃৎপিণ্ডের যে পাম্পিং যে ফোর্সটা, এই ফোর্সটা যদি কমে যায়, হৃৎপিণ্ড যদি এরকম ভাবে দুর্বলভাবে পাম্প করে, তখন কি হলো যে হৃৎপিণ্ডের কার্যক্ষমতাটাই কমে গেল। এটা হৃৎপিণ্ডের একটা মারাত্মক ক্ষতি। এবং এইটাও যখন অনেকদিন যাবত আমরা চিকিৎসা না করার কারণে চলতে থাকে, এটাও একটা স্থায়ী ক্ষতিতে পরিণত হয়ে যায়, যেটা এই পাম্পিং পাওয়ার স্থায়ীভাবে কমে যাওয়ার জন্য তারপরে যে পরিণতিটা হবে সেটা হলো হার্ট ফেলিউর। হার্ট ফেলিউরের দুটো ধরন আছে, লেফট হার্ট ফেলিউর, রাইট হার্ট ফেলিউর। লেফট হার্ট মানে লেফট ভেন্ট্রিকুলার ফেলিউর। এই লেফট হার্ট ফেলিউরের জন্য যেটা হবে কি, লেফট হার্ট ব্লাডকে বের করতে পারতেছে না, তো লেফট হার্টে ব্লাড থেকে আসে লাংস থেকে, যার জন্য লাংসের আবার সেই লাংসের ক্যাপিলারিগুলিতে ব্লাড প্রেশার বেড়ে যাওয়ার কারণে তখন অ্যালভিউলে পানি জমতে শুরু করবে। তখন হবে কি, রোগীর প্রথম প্রথম অল্প স্বাভাবিক মাত্রায় যে একটু অল্প পরিশ্রম করলে শ্বাসকষ্ট হয়, যখন এটা বেশি বেড়ে যাবে তখন রোগী রাতে ঘুমাতে গেলে শোয়া অবস্থায় শ্বাসকষ্ট হবে, রোগী রাতে দেখা যাবে যে শ্বাসকষ্টের জন্য ঘুম ভেঙে যাচ্ছে, রোগীকে উঠে বসে থাকতে হচ্ছে। এবং আরো যখন খারাপ পর্যায়ে চলে যাবে, এটা যদি অ্যাকিউট লেফট ভেন্ট্রিকুলার ফেলিউর হয়, তখন দেখা যায় যে রোগীর মারাত্মক শ্বাসকষ্ট হচ্ছে, রোগীকে অক্সিজেন দিয়েও বা বসিয়ে রেখেও শ্বাসকষ্ট কোলানো যাচ্ছে না, তখন রোগীকে অত্যন্ত জরুরি ভিত্তিতে হাসপাতালে নিয়ে এই ধরনের রোগীদেরকে সিসিউ বা আইসিইউ সাপোর্ট দিতে হয়। এই যে তা না হলে এই ধরনের রোগী খুব অল্প সময়ের মধ্যে খুব মারাত্মক পরিণতির দিকে চলে যেতে পারে। আর একইভাবে যদি রাইট হার্ট ফেলিউর হয়, যখন রাইট হার্ট যখন পাম্প করতে পারবে না, তখন আমাদের দেখা যাবে যে রাইট হার্টে আমরা জানি যে সারা শরীর থেকে ব্লাড শিরার মাধ্যমে ভেইনের মাধ্যমে ফেরত আসে। তো রাইট হার্ট যখন পাম্প করে ব্লাডটাকে ঠিকভাবে লাংসে পাঠাতে পারবে না, তখন আমাদের এই বডির যেখান থেকে ব্লাডটা আসে, অর্থাৎ দেখা যাবে যে পায়ের মধ্যে তখন পানি জমে যাচ্ছে, পা ফুলে যাচ্ছে। আরেকটু খারাপ পর্যায়ে ফেলে দেখা যাবে যে লিভারের মধ্যে
ব্লাডের লিভারের ক্যাপিলারিগুলোর মধ্যে ব্লাডের প্রেশার বেড়ে যাচ্ছে, অর্থাৎ লিভারটা আস্তে আস্তে ধীরে ধীরে বড় হতে শুরু করবে। এটাকে আমরা বলি কনজেস্টিভ হেপাটোমেগালি। এটা যখন আরো খারাপ পর্যায়ে চলে যাবে তখন হয়তো পেশেন্টের দেখা যাবে যে পেটে লিভার অ্যাসাইটিস, অর্থাৎ পেটের মধ্যে পানি জমে যাচ্ছে। এটাকে এমনকি কোনো কোনো রোগীর এই ভালভুলার হার্ট ডিজিজের কমপ্লিকেশন থেকে লিভার নষ্ট হওয়ার কারণে দেখা যাবে যে পেশেন্টের জন্ডিস হচ্ছে, এমনকি কখনো কখনো এটা সিরোসিসের পর্যায়েও চলে যেতে পারে। তো এটা একটা খুবই খারাপ একটা জটিলতা ভালভের রোগ থেকে।